আজকে আমরা চলে যাব তোমাদের প্রিয় নন্দিতার বাড়ি। তো নন্দিতার তো এখানে তার প্রিয় মা ঘুরতে আসছে তাদের বাড়িতে। চলো বন্ধুরা ভিডিওটা স্ক্রিন করে দেখা যাক। এখানে তো নন্দিতা ঘরে নন্দিতা মা যাচ্ছে। আরে বাবা নন্দিতা মা কি করো সোনা মা? আরে দিদু আসো আসো, কখন এলে? তোমাকে আমি দেখেই নি। আরে আরে বললাম পাপিয়া মা পড়াশোনা করছো মা নাকি নাকি বই নেবো, বই ব্যাগ নিয়ে বসে আছো শুধু? না না ঠাম্মি ঠাম্মি বলছি দিদুন আমি না পড়াশোনা করছিলাম, হয়ে গেছে তাই বলে ব্যাগটা সব বই ঢুকিয়ে দিয়েছি আর এরকমই বসে আছি। স্কুলের কথা ভাবছিলাম, কালকে স্কুল যাবো তো তাই। ও বাবা আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখতে আসছিলাম বুঝলে। আসলে তোমার মা খুব টেনশন করে বুঝলা, তো তুমি পড়াশোনা করছো কিনা তো একবার বলে যাও। তুমি তো এরকমই পড়াশোনায় ভালো বাবা, ফার্স্ট কাল বলে কথা, তুমি তো পড়াশোনা করো। তাও মা বলে তো কথা না শোনা, মারও তো চিন্তা করবে, তাই বলছে দেখে আসো তো পড়ছে কি না। ও আচ্ছা আচ্ছা তাই ভাবি, তুমি তো কখনো আমাকে দেখতে আসো না আমি পড়ছি কি না। তুমিও বুঝে গেছো মা। আচ্ছা বাবা আমি না ভাতটা বসাই আসছি জানো, ভাতটা না গিল্লা হয়ে যাবে। বাবা বাবা তাড়াতাড়ি যাই ভাতটা, নদীরা নাহলে কি খাবে। দিদনও তো চলে গেল, আমার না ভালোই লাগে না আর বাড়িতে। কালকে স্কুল যাব। ইস পিউডিটা আসছিল কালকে, কত ভাল লাগছিল। আমার কোনো ভাই বোন নাই, টোটাল যেও ভাই হলো যেতেই পারি না ওখানে মামি বাড়িতে। আমি না মাকে কালকে বলে বিকালবেলা মামা বাড়ি চলে যাব। হ্যাঁ কালকের দিনটা ফাঁকা আছি, কালকে তো রবিবার। কালকের দিনটা ফাঁকা আছি, কালকে আমি বিকালবেলা সপ্তাহে একদিন করে ভাইয়ের সাথে দেখা করতে যাবো। তাহলে আমার ভালোই লাগবে না, আমার দুটা ভাই বলে কথা, কারো তো কোনো ভাইই থাকে না। পরের দিন যাবো, সপ্তাহে 2 দিন নাহলে একদিন যাবো। ঠিক যাই বাবা, বইয়ের ব্যাগটা রাখি দি। এটা তো বলে প্রিয় পাপিয়া বইয়ের ব্যাগটা রাখে দিল। আরে মা নন্দিতা, ও বাবা পাপিয়া তুমি এখানে বসে আছো? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি আমি এখানে আছি। ও বাবা আচ্ছা আচ্ছা বললাম তুমি এখানে আছো, তোমার মা কোথায় শোনা? তো মনে হয় রান্নাঘরে। ঠাম্মি কেন দরকার ছিল? দরকার বলতে আর কি বলো, তোমার মা সববার আমাকে চায়ের জন্য দেরি করে, ওটা চায়ের জন্য শোনা বাবা। ও আমি না চাটা খাই আসি তারপর গল্প করবো, ঠিক আছে? রাগটা করিও না মা। ওরে বাবা চাটা খাই আসি, আমার নাহলে নেশা লাগে যায়, চা না খালে ভালোই লাগে না, পানির মতো অন্যজনে যেমন পারে নেশাটাকে। কি যে উটোপাটা করে বললো, আবল তাবল কি সব বলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। এই মাথা যাই হোক, ভালোই লাগছে না, ফোন দেখতেও তো আমার ইচ্ছা করে না। বসে বসেই থাকি আর কি করব। আরে রে নন্দী, ও নন্দী বলছি, এই আমি নিজে বলছি। আরে রে বললাম কি পাপিয়া, পুরো রাত তো হয়ে গেছে মা, আবার তো ঘুম করতে হবে, সকালবেলা আবার স্কুল আবার টিউশন, বাবা অনেক চাপ। আর বললাম চলো চলো খেয়ে নেবে, চলো ভাত রান্না হয়ে গেছে তাড়াতাড়ি চলো খেয়ে নেবে। ঠিক আছে মা। আর মা আমি না বলছি কি বলো তো, সপ্তাহে একদিন তো আমার টিউশন ছুটি থাকে, আর না আমি স্কুল থেকে আসি বিকালবেলা, একটু রেস্ট করে স্কুল ড্রেস ছাড়ে খেয়ে দিয়ে সবার আগে কিন্তু আমি ভাইয়ের সাথে দেখা করতে যাবো মা বাড়িতে। আর এরকম আমি কিন্তু প্রতিসপ্তাহ করবো, কারণ দেখো অন্যজনের কাছে ভাই থাকে না, আমার দুটা ভাই, তারপর গোলটু কালটু দুটাই কুচু পুজো পুজো করি, আমার খুব ভালো লাগে, তার জন্য সবার আগে দেখা করতে যাবো, ঠিক আছে? না বলবে না কিন্তু। হ্যাঁ আরে আরে ঠিক আছে বাবা, আমি কখনো না করছি তোকে, আমি বল পাগল কোথাকার পাগলি মেয়ে, তো সবসময় বলে যাতে। আর তোকে তো ঘুরতে বলি, তুই তো বলিস পড়া হয়নি মা পড়া হয়নি মা। আচ্ছা কোনো ব্যাপার না, চলো চলো মা খাইয়ে নেবে, আসো কোলে আসো। এই তো বলে নন্দিতা প্রিয় পাপিয়াকে কোলে নিয়ে রান্নাঘরে যাচ্ছে, পাপিয়াকে রাত্রে খাবার খাওয়াবে বলে তারপর ঘুম করবে। যাক আজকে আমি চলে এলাম নন্দিতার বাড়িতে, এখানেই তো মনে পায় এটা। হ্যাঁ 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 বড়ো বড়ো বাড়ি বাবা মহলের মতো। এখন তো নন্দিতার বাড়িতেই থাকবো আমি এক পাশ, বাড়িতে আর ভালোই লাগে না একা একা। এখন তো বয়সটা ঘোরার নাকি, ঘুরবো সবাইকে বলেও চলে আসতে থাকবো। যাই বাবা নন্দিতার বাড়িতে। কই নন্দিতা মা পাপিয়া, আরে বাবা এখানে তো কেউ নেই, কোথায় গেল তাহলে? চুরি হয়ে গেল না তো? আরে ধুত আমি কী সব বলছি, রান্নাঘরে আছে মানে, যাই বাবা দাদি। এখানে তো সবাই খাওয়া দাওয়া করছি দেখলো দাদু। কী ব্যাপার সবাই ভালো তো? আরে আরে বাবা কখন এলে, আসো আসো তাড়াতাড়ি বসো, খেয়ে নাও, ভালো সময় এসেছো। খাসি মাংস ভাত হচ্ছে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও, বসে যাও। আরে তুমি কখন আসলে গো? হ্যাঁ আরে আরে আসো বিয়ায় আসো। আরে বিহাইনি আছে বলে কথা, আরে তোমাকে তো দেখেই নি। পাপি আমার ছোট্ট সোনা, আমার ছোট্ট রাজকুমারী, কেমন? আমি ভালো আছি দাদু,
তুমি ভালো করছো, এসেছো। আমার খুব ভালো লাগছিল না, খারাপ লাগছিল, আর একটুকুও মন পড়ছিল না। আমি তো ভাবলাম কেউই নাই আমাকে হাসানোর জন্য, তখন তুমি এলে, আমাকে একদম তুমি হাসাবে আর তোমার সাথে আমি গল্প করবো। এ তো আমার সোনা মা, আমি তো জানি আমার পপিয়া কি ভালোবাসে। আর নন্দিতা মা কেমন আছো? আমি তো ভালোই বাবা, তাড়াতাড়ি বসে যাও, খেয়ে নাও, ঠান্ডা হচ্ছে খাবারটা। হ্যাঁ হ্যাঁ বসে যাও। আরে যখন এত করে বলছো, না বসে থাকে তো যাবো, খেয়ে নি। আচ্ছা তুমি বৌমাকে বলে এসেছো, বাড়িতে কিন্তু বিয়ানি একা আছে। হ্যাঁ, বিয়ানি গোল টোলটুকু সামলাতে পারবে তো তোমাকে ছাড়া? এ ভগবান, বিহাইনি কি ছোট বাচ্চা পপিয়ার মতো? না পপিয়ার মা, না না, বিহানি তো বড় হয়েছে। আর গোল ঠোলালটা তো এখন হাঁটতে পারে, এর থেকে ওদিক ওদিক থেকে ওদিক দৌড়ে বেড়ায়। ওরা তো এখন সামলাতে হবে না। আর বাড়িটার মধ্যে তালামারে তো থাকে, বাড়ির মধ্যেই খেলে। আর তো একা কোথায়, তার মধ্যে তো রানিও আছে না, রানি আর বিহাইনি থাকবে। আবার তো এখন তো রাত হয়ে গেছে, এখন তো ওর এই সে আমাদের ছেড়েও চলে আসবে না খুকো। হ্যাঁ হ্যাঁ, তা তো সেই বাবা, একদম ভাবলাম না আসলে তো ভাবতে আমি এখানে আছি, তুমি এখানে আসো। বাড়িতে একা একা তো গার্জেন লাগে না বাড়িতে একটা? আরে তুমি চিন্তা করো না। আরে রে মা, তুমি এরকম বলছো, বাবা এরকমই আসে না, সে কবে আসছিল সেটাও মনে নেই। বাবা কিরকম করে বলছো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। এরকম কথা আর জীবনে বলবে না। বাবা আসো তো, তুমি খাও, মায়ের কথা একদম শুনবে না। কী লাগবে বলো, একটু ভাত দেবো? না না শোনো না, এটাতেই হবে আমার, বেশি খাই না, বয়স হয়েছে না এখন। ইস, এরা না যখন তখন যে কোনো সময় এগুলো ঝগড়া লাগাই দেয়, আমার ভালোই লাগে না। বলো হয়ে আমি একাই চলে যাবো কোথাও, এদের না ঝগড়া শুনবো না এরকম করতে হবে। প্রচণ্ড একদম বক 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 করতে থাকবে, না একটা কানটা বক বক করতে মানে ফাটাই দিবে আমার। আরে আরে বলছি, কি করছো আপন মনে, কি বিবে করছো? বললাম মা, বাবিয়া কি বলছো? আর কি বলবো, তোমাদের এমন করছো আমার একটু ভালো লাগছে না। উফ, কি বকো 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 করে যাচ্ছ, আর কি বলবো। তো বন্ধুরা, তোমরা তো দেখলি যে নন্দিতা বাড়িতে কি হচ্ছে। এরকম প্রিয় এপিসোডগুলো দেখতে মিস করি না বন্ধুরা। এবারে আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের জন্য। বাবা।